This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। সালিশি সভা ডেকে অভিযুক্তকে মধ্যস্থানীয় তৃণমূল নেতৃত্বে। মালদার হরিশ্চন্দ্রপুরে এই নিয়ে তীব্র উত্তেজনা। অভিযুক্তকে উদ্ধারে গেলে পুলিশের উপরও হামলার অভিযোগ। আমার সহকর্মী শুভতোষ রয়েছেন আমার সঙ্গে। শুভতোষ, এ তো মারাত্মক অভিযোগ উঠছে, নিজেরা সালিশি সভা বসাচ্ছেন, শুধু তাই না, এমনকি উর্দিধারী পুলিশকেও তারা মানছেন না, রেয়াত করছেন না। হ্যাঁ, একদমই তাই। কারণ যে ঘটনাটা ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগরের ভটজন গ্রামে, সেখানে গতকাল মানে সোমবারই কিন্তু যে তরুণীকে অশালীন আচরণ করেছিল যে অভিযুক্ত যে যুবক, তার বিরুদ্ধে সোমবারই কিন্তু মানে গতকালকেই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছিল তার পরিবার। এরপরে সেখানকার জিয়াউল হক, সেখানকার তৃণমূল নেতা, স্থানীয় তার নেতৃত্বে সেখানে একটা সালিশি সভা বসানো হয় এবং সেখানে সেই অভিযুক্ত যুবককে মারধর নির্যাতন করা হয়। পুলিশ এই খবর পেয়ে তখন সেই যুবককে উদ্ধার করতে যায় এবং ঘটনার তদন্ত করতে যায়, তখন সেই তৃণমূল নেতা সহ তৃণমূল কর্মী এবং এলাকার যারা মাতব্বর, যারা গ্রামের মাতব্বর, যারা এই ধরনের সালিশি সভা করে, তারা গিয়ে কিন্তু হামলা চালায় এবং তাদের নির্দেশে একদল লোক সেই পুলিশের গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। মানে দুজনে এএসআই সহ তৃণমূল পুলিশ কর্মী সহ মোট 5 জন পুলিশ কর্মী আহত হয়েছে। এমনকি যে ওখানকার যে আইসি, তিনি যখন পরে পুলিশ বাহিনী নিয়ে যান, তাকেও হেনস্থা করা হয়। ফলে রীতিমতো একটা খণ্ড যুদ্ধ বেঁধে যায় এলাকাতে এবং সবটাই পুলিশের ওপর হামলা চালানো হয় একদল লোকের মাধ্যমে, একদল সেখানকার, এবং তারা কেউ ইট পাটকেল ছুঁড়েও কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে, লাঠি হাতে তেড়ে যায়, গাড়ি ভাঙচুর করে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ ধরপাকড় শুরু করেছে। 5 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং আরো বেশ কয়েকজনকে খুঁজছে পুলিশ। কিছু কিছু পুলিশের কাছে যে মোবাইলের কিছু ছবি আছে, সেই নজর রাখো শুভতোষ, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। শুনেছি কিন্তু কোথায় হচ্ছিল এটা বলতে পারবো না। আচ্ছা, সেই সালিসির সময় নাকি মারধর করা হচ্ছিল? শুনেছি কিন্তু দেখিনি। 5 জনকে গ্রেফতার করে নিয়ে গেছে শুনলাম। এটা विचार बैठाए तो लेकिन होने नहीं दिया। तो कौन होने नहीं दिया? पुलिस नहीं होने दिया? पुलिस नहीं होने दिया। पुलिस लेके जाने लगा लड़का को, लेके चला गया तो बोला, वो नेता सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो, कि जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक नहीं जाने देंगे। तो यहाँ से सबको गया, पुलिस का गाड़ी पकड़ा तो जाने नहीं दिया। तो नहीं जाने दिया तो फिर दूसरा गाड़ी पुलिस आया, तो वो पूछे जांचेगा ना, तो वो नहीं, सीधा डंडा झाड़ने लगा, बोला काहे नहीं गाड़ी जाने दीजिएगा। বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন? না, কিন্তু পরিবারের লোক বলছে, গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন। ওরা বলতে পারে কিন্তু বিচার বসেনি। হ্যাঁ, উদ্যোগটা নিয়েছিল কি একটা নিয়ম করে দেবো, সেটাই হলো কথা। কি ঘটনা কি ঘটেছিল গ্রামে? ঘটনা ওই তো ইপিজিং এর ব্যাপার ছিল। হ্যাঁ, ওটা নিয়ে মানে আলোচনা করেছিল সবাই, 15-20 জন। তো ওটা মানে করে দেওয়া যাবে। তো কি করে দেওয়া যাবে মানে ওটা সলভ করে দেওয়া যাবে, এটাই মানে গ্রামবাসীর বক্তব্য। সেটাই বলতে যে আসামি উঠিয়ে নিয়েছিল, এবার গ্রামবাসী যে ন্যাশনালে ধাওয়া করল। তৃণমূল যে তলাবাজিটা করছে, এর সাথে তৃণমূলের সাথে ব্লকে হচ্ছে বিডিওরা হয়ে যাচ্ছে, তৃণমূলের সভাপতি, আর থানাতে হয়ে যাচ্ছে আমাদের আইসিরা হচ্ছেন সভাপতি। স্বাভাবিক তৃণমূলের নেতা নেত্রীর সভাপতি দলের অনুগত থাকলে এটাই হওয়া স্বাভাবিক, এটাই হচ্ছে। এখনও সময় আছে, প্রশাসন জাগুক, না হলে কিন্তু পশ্চিমবাংলায় আর প্রশাসন রাজ থাকে না, তৃণমূল গুন্ডারাজে ভরে গেছে, আগামী দিনে আর কিছু থাকবে না। আইএসএফ করায় বাড়িতে আগুন, ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার মহেশপুর এলাকায়। গতকাল গভীর রাতে আগুন লেগে যায় আইএসএফ এর অঞ্চল সভাপতি আব্দুল আজিজের বাড়িতে, পুড়ে ছাই হয়ে যায় বাড়ি। আইএসএফ নেতার অভিযোগ, এলাকায় আইএসএফ এর প্রতিপত্তি বাড়ায় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এই কাজ করেছে। বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ মানতে নারাজ বাদুড়িয়ার তৃণমূলের সভাপতি। যারাই আছে ক্ষমতায় আছে যারা, তারা সবসময় হুমকি দেয়, যারা এখানে আইএসএফ করে, এই করে সেই করে, তাদের চেপে দেবো, এ করবো সে করবো, এগুলো কন্টিনিউ প্রায় কম বেশি এদের মধ্যে হুমকি শোনা যায়। প্রাণে মারার চেষ্টাই ছিল। এটা আমার তো মনে হচ্ছে একদম পুরোপুরি শাসক দলের ইঙ্গিতে এই কাজটা হয়েছে। অঞ্চল সভাপতি কে আইএসএফ এটাও আমি চিনি না বা জানিও নেই। ওই তো কোনো সংগঠন তো বলে আছে কি আমি তো জানা নেই, আমার ওদের নেতাটাও আমি চিনি না। তাই এটা প্রশাসন দেখবে নিশ্চয়। খেজুরিতে 2 বিজেপি কর্মী রহস্য মৃত্যুতে সিআইডি তদন্ত, রাজ্য পুলিশেই আস্থা কলকাতা হাইকোর্টে। গতকাল সিবিআই সমালোচনা করেন বিচারপতি ঘোষ। তদন্তের নামে গ্যালারি শো করছে সিবিআই, বলেন বিচারপতি। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, গতকালই ইঙ্গিতটা স্পষ্ট হয়ে গেছিল যখন সিবিআই তদন্তের উপরে আস্থা রাখতে পারেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজকের খেজুরের 2 যে বিজেপি কর্মী, তাদের রহস্য মৃত্যুতে সিআইডিকেই শেষ পর্যন্ত তদন্ত ভার দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিআইডিকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এডিজি সিআইডিকে কোনো ডিআইজির নেতৃত্বে হোমিসাইড শাখার অফিসারদের নিয়ে তদন্তকারী দল বা সিট গঠন করতে হবে এবং ওই সিটকে 25শে সেপ্টেম্বর তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত আদালতে যে তদন্ত হবে তার যাবতীয় রিপোর্ট জমা দিতে বলেছেন। তবে এটা স্পষ্ট যে এই যখন আর্জি নিয়ে এসেছিলেন মামলাকারীরা, তখন সিবিআই তদন্তের প্রেয়ার ছিল, তাতে কোনো রকম ভাবে আমল রাখছেন না এবং বিচারপতি তীর্থঙ্কর রাজ্য পুলিশের উপরেই আস্থা রেখেছেন অন্তত এই মামলায়। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।